মিয়ানমারের অভ্যন্তরে আবারও তীব্র গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সীমান্ত অঞ্চল উখিয়া ও ঘুমধুম এলাকায়। বৃহস্পতিবার থেকে গোলাগুলির তীব্র শব্দে রাত দিন আতঙ্কে কাটাচ্ছেন সীমান্তবর্তী গ্রামের হাজারো মানুষ। তবে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেয়ার কথা জানিয়েছে বিজিবি। ইরফানুল হাসানের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার রাত 11টার পর হঠাৎ তীব্র গোলাগুলির শব্দ, মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে কক্সবাজার উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল তুমরু পশ্চিম পাড়া এলাকায়। রাত থেকে ফজর পর্যন্ত চলে যুদ্ধের ডামাডোল। এই চিত্র এখন নিয়মিত। স্থানীয়রা বলছেন, সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার ঢেকুবনিয়া এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছে। দফায় দফায় গোলাগুলি হচ্ছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ও আরাকান আর্মির মধ্যে। এদিকে এই সংঘর্ষের সময় গুলিতে বাংলাদেশের ভেতরে আশ্রিত এক রোহিঙ্গা আহত হয়েছেন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। হঠাৎ করে মধ্যরাতে গোলাগুলি হলো, আসলে আমরা এটা নিয়ে আমরা অনেক ভয়ে আছি, আতঙ্কে আছি। তো মোহ গুলি শব্দ, মানুষ আতঙ্কের মধ্যে। অনবরত গুলি, সেই গুলি কিন্তু আমাদের এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘরবাড়িতে এসে পড়েছে। তবে সবচাইতে বড় একটা আতঙ্কের বিষয় হচ্ছে আকাশপথে 3-4 কিলোমিটার দূরে 12 নম্বর ক্যাম্পে এসে একজন রোহিঙ্গার গায়ে গুলি লেগেছে। বিজিবি বলছে, সংঘর্ষ মিয়ানমারের অভ্যন্তরে হলেও সীমান্তে সতর্ক অবস্থানে আছে তারা। এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বদা প্রস্তুত এবং সতর্কভাবে দায়িত্ব পালন করে আসছে। এখানে আরো উল্লেখ্য যে সীমান্তে কঠোর নজরদারি ও শক্তি বৃদ্ধি করা হয়েছে। আমরা নিশ্চিত করি যে মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র সংগঠন বা কোনো গ্রুপ অথবা কেউ অনুপ্রবেশের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিরোধ করতে সচেষ্ট থাকি। গত বছরের ডিসেম্বরে রাখাইন রাজ্যে আরাকান আর্মি জান্তা সরকারের বাহিনীর বিরুদ্ধে লড়াই করে সীমান্তবর্তী প্রায় 271 কিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছিল। এরপর থেকেই সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।